কলকাতা টু উত্তরবঙ্গ। নাইটে আমরা সবাই যাতায়াত করি কম বেশি গাড়ি নিয়ে, ডেতেও করি, কিন্তু আমি ফার্স্ট টাইম ডেতে যাচ্ছি। এর আগের ভিডিও তো বহুবার বলেছি, যদি আগের ভিডিওকে মিস করে যায় তার জন্য কথাটা আরেকবার রিপিট করলাম। যেটা নতুন অভিজ্ঞতা হলো এই রাস্তায়, সেটা হচ্ছে রাস্তার দুধারে শুধু সর্ষে ফুলের চাষ, তার মধ্যে নেবে আমরা যা করলাম। অনিকেত হ্যাঁ বল, যেটা বললি গানটা। হ্যাঁ, মানে এখন ব্যাপারটা হয়ে গেছে, সর্ষে ক্ষেতে ঢুকে আমরা ফার্স্টে শাহরুখ খানের ফিল নিচ্ছিলাম, তারপরে ইনি একখানা ঘটনা ঘটালেন, যে ঘটনা থেকে আমাদের মনে পড়লো যে দেখো চোখে চোখে সর্ষে ফুল করুক মাথা ঝিম ঝিম। না, ভুল ভাবার আগে আমি বলে দিচ্ছি, আমি পড়ে গেছি ছবি তুলতে গিয়ে দপাস করে। এই ঘটনা কেউই নতুন নয়, এটার সঙ্গে আমরা পরিচিত। ও সাধারণত যেখানেই যায় সেখানে একবার করে যদি ও পড়ে যায়, স্লিপ করে উল্টে রোল টোল হয়ে যদি পড়ে যায়, তাহলে সেটা খুব সাকসেস হয়। তো তাই জন্য আমরা খুব হোপফুল যে আমাদের এই ট্রিপটা আমরা অনেক 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 আনন্দ করবো, এবং সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা। তোমাদের ট্রিপ সাকসেসফুল করার জন্য আমাকে পড়ে যেতে হবে, তাই তো? ইন্টেনশনালি নয়, কিন্তু ঘটনাচক্রে ঘটতে হবে। ঘটনাচক্রে তো আমি পড়ে যাই। যাক, পাহাড় থেকে পড়িস না তাহলেই হবে। পাহাড় থেকে ঘটনাচক্রে পড়িস না, তাহলে আবার আমাকে আবার এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে ফেলতে হবে। সেটা আবার মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা বলার, সর্ষে খেতে তো কাছ থেকে দেখে সবাই বলে না সর্ষের মধ্যে ভূত আছে, তা আছে কিনা জানি না, তবে সর্ষে খেতে ভূত নেই, কিন্তু আমরা ঘুরে এসেছি সবাই। ওয়াও, অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। যদি তোমরা ডে লাইটে কেউ উত্তরবঙ্গ যাত্রা করো আর কি, মানে গাড়ি নিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গ, তাহলে এই সর্ষে ক্ষেতটা একবার নেবো। এটা হচ্ছে গিয়ে তোমার ফারাক্কার ঠিক আগে পড়ছে আর কি, রাস্তার দুদিকে সর্ষে ক্ষেত। আমি জায়গাটার নাম যদি দুদিকে কোথাও দেখতে পাই আমি বলে দিচ্ছি, বহরমপুর ক্রস করে আর কি, বহরমপুরের মধ্যেই পড়ে এটা। মানে যেখান থেকে রামপুরহাট কানেক্ট করছে, যেখান থেকে রামপুরহাট কানেক্ট করছে তার ঠিক একটু আগে। আগে পড়ে সব জায়গাতেই। হ্যাঁ, সব জায়গাতেই মোটামুটি সর্ষে ক্ষেতটা আছে। বহরমপুর থেকে রামপুরহাটের যে মাঝখানটা, সেই জায়গাটাতে এই সর্ষে ক্ষেতটা আছে। মানে অনেকে আছে ছোট ছোট ওই শর্ট ফিল্ম বানায় বা মিনি ভিডিও শুট করে বা গান শুট করে, তাদের জন্য আইডিয়াল লোকেশন। আমি জানি না এখানে পারমিশনে কি ব্যাপার আছে, বাট আমার মনে হয় ছোট্ট করে এসে আধ ঘন্টা শুট করে তোমরা চলে যেতেই পারো। আমি তো লোভ সামলাতে না পেরে একটু আধটু শুট করলাম, খুব বোকা বোকা লাগবে আমি জানি, কারণ যাদেরটা আমি শুট করেছি তা তো লেজেন্ড এক একজন, বাট আমি নিজের লোভ সামলাতে না পেরে তাদের মতো করে কিছু একটা করে ফেললাম। দেখো দূরে সর্ষে ক্ষেত এখনো দেখতে পাবে, স্টিল এখনো দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত আমার ডান দিকে। তো এই অভিজ্ঞতা সত্যি আমার এর আগে হয়নি, এরকম ভাবে রাস্তার দুধারে সর্ষে ক্ষেতের মাঝখান থেকে গাড়ি চালানোর ডে লাইটে। তো আমি তো খুব খুশি। কি রে, তোদের মাথা ঝিমঝিম কমলো? হ্যাঁ, মাথা ঝিমঝিম কমে গেছে। আপাতত যা সুন্দর সুন্দর ছবি এসছে সেগুলোই দেখে নিজেদের ভালোবাসায় নিজেরাই পড়ে যাচ্ছে। জায়গাটা অসাধারণ, মানে এত সুন্দর, খুব সুন্দর জায়গা। আর আজকের ওয়েদারটাও যেন পুরো স্বাদ দিয়ে দিয়েছে আমাদের, মানে সূর্যের সেই প্রখরতাটাও নেই, শীতও একেবারেই কোমল নয়, সেও যথেষ্টই কঠোর, কিন্তু এই এখন আবার অল্প অল্প করে সূর্য উঁকি দিয়েছে হলুদ এই সর্ষে ফুলের মধ্যে, সেটা আরো মানে আলো বিকিরিত হচ্ছে। হ্যাঁ, মানে মানে সানটা ওই সর্ষে ক্ষেতের মধ্যে পড়াতে সেটা রিফ্লেকশনটা আরো সুন্দর হয়েছিল। পুরো ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হয়েছে। আর মাঝে মধ্যে ফর্মুলা 1 এর মতো গাড়ি চালাতে হচ্ছে, কারণ রাস্তার মধ্যে এরম করে সব ওই স্পিড ব্রেকার গুলো রাখা, মনে হচ্ছে যেন আমি র্যাম্পে গাড়ি চালাচ্ছি আর কি। বাট আমি আবারও একটা কথা বলতে চাই, শুভেন্দুদার এনার্জি ম্যাচ করা, মাই গুডনেস, এতক্ষণ গাড়ি চালাচ্ছে, এখন এতটা রাস্তা চালাতে হবে। আমি যদি বা অন্য কেউ যদি থাকতো, সে বলতো ভাল লাগছে না, কোমর ব্যথা করছে, একটা তো ওই টায়ার্ডনেস তো আসবে। বাট শুভেন্দুদা দাঁড়িয়ে সেখানে গিয়ে রিল বানাচ্ছে, প্লাস আবার গাড়ি চালাচ্ছে, মানে এই এনজয়মেন্টটা, মানে তার তো প্রথমবার নয় নর্থ বেঙ্গল যাওয়া, তার কাছে তো জায়গাগুলো পুরোটাই চেনা, বাট তাও ওই যে এক্সাইটমেন্ট, মানে এর জন্য আমরা যেন আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, আরো বেশি এনার্জি পাচ্ছি। শুধু একটা ওই হাফ পয়সার প্রবলেম আছে, মানুষটা খেতে চায় না। আরে তার জন্য সর্ষে ফুলে তোদের নামালাম, এই সর্ষে ফুল খেয়ে নিতি। ও আমি পড়ে গেছি, বলছে কি তুই আবার কি জানো আর খাস না জানো, পড়ে গেছিস আর খাস না জানো, মানে খাবার খেতে দেবে না। আচ্ছা, ঘুরতে এসেছে, ঘুরবে ফিরবে, কত তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছবো সেটা না, যদি খেতেই বসে যায়, খেতে খেতে তো 1 ঘন্টা 8 ঘন্টা সময় নষ্ট হবে। তার থেকে ভালো না তাড়াতাড়ি যে লোকেশনে যাচ্ছে সেখানে পৌঁছে তারপরে খাবো। সেখানে পৌঁছে তো এমনি রাত্রি 10টা বাজে, 10টা বাজলেও তো খাবার দেবে, রাত্রি 12টা বাজলে কি আর খেতে দেবে? ঢুকতে দেবে কিনা সন্দেহ আছে। এইবার আপনারা একবার জাস্ট ভাবুন, মানে সকালে ব্রেকফাস্টের পরে রাত্রি 10টায় খাবেন, কে কত বড় লোক হয়েছে। না, আমরা বাঙালি, না খেয়ে থাকতে পারবো না। আমি নৈরিতা দি অনেকে 3 জন খাবো,
শুভেন্দুদাকে দাঁড়ও করাবো, আমাদের খাওয়ার টাইমও দিতে হবে, আবার গাড়িও চালাতে হবে শুভেন্দুদার উপর, বেসিক্যালি আমরা অত্যাচার করবো, আর কিছুই না। চলুন আমাদের ভিডিওটা দেখে আপনারা কতটা অত্যাচারিত হচ্ছেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আমরা আপনাদের উপর অত্যাচার করছি জানি, কিন্তু তাও আমি বলছি আপনাদের সুন্দর এক্সপিরিয়েন্সের জন্য এই ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু অনেক কিছু মিস হবে। চলো টাটা বাই, আবার কথা হবে। বাই বাই। বাই বাই।